কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা হুজুরের নাম শুনলে চিন্না লাগবেন কোন যেত না। হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে, হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন। কয় কে রে? কয় আছে হুজুর, একটা দোয়ার কাজন আছে, আপনার ডাইল ভাত খাইবেন। হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত। কি তরকারি? মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। পরে দেলু ভাই ঘটনা জানার লেগে আইস দিয়া লাইছে। এই কি তরকারি দিয়া রে? মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে, হুজুরে কয় বেটা গুস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরে বালা মনে করে আইলাম, তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া। হুজুরের কি খুশি না সেতুরতাছে? এই সেতের ভিতরে কয়টা নলা দিয়া হুজুরের কয় ছাতিটা করে, ছাতিটা লইয়া যায় গেতে আছে। হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি আনলাম কেটে রে জিগাইতে না, কি হতাম জিগা তোর খানার যেই নমুনা আর জিগা আমি গিতা। তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছে। হুজুর আনছিলাম যে একটা দোয়ার লেগে। কয় কি দোয়া? কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল, আপনি কিন্তু দোয়া করে দেন। কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো পারতো না। তোর ফুতে কাটা তারের বেড়ার মধ্যে লাগে দেখবি ফেস লেগে লুঙ্গি সিরা যাইব গাতা। ও শিব ইয়া দিয়া মাইলা তরকারি দিয়া কি আর সিঙ্গাপুর রে হানো। এমন বাংলাদেশে অনেক ফিসাব আছে, ওহন কইলে আপনার জিব্বাটা কামড় দিয়ে কাটটা লাইবেন যে হুজুর এবারটার মতো মানুষ এই কাম কইরা বইছে, এর লাগে নাম কইতাম না। নাম কইলে সহ্য করতেন পারতেন না। বাংলাদেশে এক ফিসাব এবারটার জরিপ করতে হয়েছে, বিয়ের জরিপ করতে হয়েছে। পরে অফিসারে কয় কাগজপত্র লইয়া যান। এবারে সব কাগজপত্র আনছে। আপনার কয় ভাই কই বোন? কয় আমি একলাই, আমি একলাই। অথচ তারা ফাঁস বই না বেড়ার। কয় বোন? কথা না, কয় বই? ফার্স্ট বোন। এবারে কইছে আমি একলাই বাহির করো, আমার এই ভাই বোন নাই। এবারে ভাই আরেকজন আছে, বোন আছে 5 জন। এবারে বিয়ের জরিফে সব দি জায়গা জমি এবারের নামে লেহাই লাইছে। বোনের এক অংশও দিছে না, ভাইয়েরও দিছে না। ভাই বোন আইয়া পরে মেলটেল করছে, লেহাই লাইছে দোলাইছে। আবার ফিসাব বড় বক্ত মরিদ আছে, হ্যাঁ তারা আইয়া সে গায়ে মাতিস না কি চালাই করলাম। অনফিস সাহেবের সকলে কি চালায়, এগুলো হেতেন দিকে জায়গা জমি পায় না, টিমের মতো ঘুরতে আছে। এবার আপনারা কন, এই যে ফিসাব হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, যেই লোকে ভাই বোন এমনি ঠগাইয়া নিজের নামে সবজি জায়গা লেখা লাইছে, তে কি মানুষ? তাকে মানুষ হইয়া লোক আর পরে নাতে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে তে ফিসাব হইব, ঠিক কিনা? তখন মানুষই হইছে না। মানুষের পরে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে ফিসাব হইব। যার মা তারে মানুষ কয় না, যার বোনের সম্পত্তি লেখালায়, যার মায়ের সম্পত্তি লেখালায়, ফিসাব তো দূরের কথা, আগে মানুষ হইয়া লোক না, ঠিক কিনা কম? সাধারণ একজন মানুষ এই কামটা করলেও তো আপনার তারে দেখলে দূর দূর সাই সাই কইবেন, ফিসি দিয়া কইবেন ওই যে 8টা যায় তে বোনের সম্পদ মাইরে খাইছে, কইবেন দিও তাইলে কইবেন। এইরকম কাম হতো বাংলাদেশে কইরা ফিরালি করতেছে, হাজার হাজার মুরিদ বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে। মুসলমান যাইব কো? ঠিক কিনা কও? তো বলে হুজুর আমরা কিতা করতাম, আমরা কি আর জানি? জানেন না, জানবেন। এই জাননের লিগে তো কথাটি কইতে আছি। আপনি জানবেন না, আপনি যাচাই বাছাই করবেন না। আপনি হেপাটার বাড়ির গাড়ার যাইবে, গিয়ে সেটা 2-4 জন মানুষের লোক হেপাটার ওগুসর আলাপ করবেন, মানুষ কি রহ তো হেপাটাই কইব আমরাও তারারে মানুষ কই না, তারাও আমরারে মানুষ কয় না। আচ্ছা, আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, এটা কি আপনারা শুনছেন? মানে সৃষ্টির সেরা। এমনি কয় না যে 18,000 মাখলুকাত, কথাটা এইরকম না। কথাটা হলো বেশি বোঝানোর জন্য আমরা 18,000 বলি। এটা 18,000 প্রজাতি হইতে পারে, এটা 18 লাখও হইতে পারে, 18 কোটিও হইতে পারে। সুবহানাল্লাহ কয় না? কারণ এই যে বিজ্ঞান এত দূর আগাইছে, এরপরেও এখনো তারাই কয়, বিজ্ঞানীরা কয় আকাশে এমন অনেক তারা আছে যেটা আমরা এখনো খুঁজে পাই নাই। এটার আলো আসতেছে কিন্তু এখনো এসে পৃথিবীতে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 18 গণবেন কুম্মালা, সময় নেই তো, এখন তো এসে আলুয়ে পৌঁছে নাই। তা আপনি তো বুঝার কোনো উপায় নাই। তাইলে আমরা বুঝলাম অসংখ্য, এটাতে যাই আমরা যে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মাখলুকাতের মাঝে, মাখলুকাত মানে সৃষ্টি, খালেক হইল স্রষ্টা। খালেক কে? কথা বলে খালেক কে? স্রষ্টা। আর আমরা হইলাম মাখলুক। আর এই মাখলুকে সবাই মাখলুকাত মানে বহু বছর, যে সমস্ত সৃষ্টির কয় মাখলুকাত। তো এই সমস্ত সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ, আশরাফ মানে সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার সবার সেরা কয় কেন? আমার সে বড় তো প্রাণী আছে, একটা হাতি কাটলে মিনিমাম 4-5টা মানুষ বানান যাবে।
একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইব। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছে, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব। আর এইরকম একটা হাতি 50টা হাতি বানান যাইব। সমুদ্রে একটা প্রাণী আছে নীলতিমি, এইরকম এটারে কাটলে 50টা হাতি বানান যায়, হাতি বানাইলে 5-6টা মানুষ বানান যায়। এবার বুঝেন একটা নীলতিমি কাটলে কয়জন মানুষ বানান যায়। তাইলে বুঝা গেল আমরা সবাই খুব মোটা, আমাদের শরীর বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি এমন না? আচ্ছা, এটা বাদ। তাহলে শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারি না। তাহলে আমরা খুব দূরে দেখি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চেয়ে অনেক দূরে দেখে একটা চিল, বাজ পাখি, এগুলো অনেক দূরে দেখে। ওই আকাশ থেকে উপরে উঠা সূর্যের দিকে পিঠ দিয়া না রাখে তো গিয়ে লারে, ডানা লারে, তখন ইন্দুরে মনে করে মুরগার ছাওটাও আইছে, দৌড় দিয়া বাড়ি আইয়ে সং কইরা ইঁদুরটারে ধইরা বাজ পাখিটা নিয়ে যায়। ওই উপর থেকে ছোট্ট ইঁদুরটারে দেখা যায়, আপনি কিন্তু এত দূরে দেখেন না। আপনার সামনের দিকে তাকাইলে মনে হয় আকাশটা লেগে আছে। আসলে কি আকাশটা লেগে আছে? আকাশটা লাগে নাই, কিন্তু আপনার দৃষ্টি বিভ্রম, আপনি ভুল দেখছেন। আকাশ লাগে নাই, কিন্তু আপনার মনে হয় আকাশ লেগে আছে। তাইলে আপনি দৃষ্টিশক্তি খুব দূরে যায়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? আমাদের কানগুলা অন্য প্রাণীর চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা গরুর কান দেখি, আমরা তো শুধু না বড়। আচ্ছা, তাইলে আমাদের চোখগুলা বড় বড় গুল গুল, এর লাগে আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি ঠিক? একটা গরুর চোখ, আমরা তো শুধু না বড়। আমরার মাথাটা অনেক বড়, এর চাইতে বড় মাথা কোনো প্রাণীর নাই, এর লাগে আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? এবার আইসা পড়েন আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই, শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত না, কান্ডি বড় এর লাগেও না, চোখটি বড় এর লাগেও না, আমরা মাথাটা বড় এই জন্যও না, জুড়ে দৌড়াইতে পারি এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মাঝে, সৃষ্টির মাঝে আমরা কেন সেরা? কারণ হইল একটা, আমাদের একটা মহামূল্যবান জিনিস আমাদের লগে আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বিবেকের কারণে আপনি সেরা। এখন যদি এই বিবেক আপনি কাজে লাগাইতেন না পারেন, তখন সারে ছোটবেলা পড়া না পারলে কি তা কইতো? তুই একটা গাধা হইস, কইতো নিও। কারণ তে আশরাফুল মাখলুকাত ওইও তে গাধা, কারণ তে আহলদারে ঠিক মতো কাম পড়া শিখছে না, এলাকা তারা গাধা কয়। কেউ যদি তার ফুতেরে সেইটা মারে, কই তুই গরু হইস, ব্যাকল এমনি তারে মারে এমনি, তো তারে গরু কয়। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত নামে হইলে সারত না, কামে যদি হইতেন চান তাইলে কি করতে হবে? ওই বিবেকটারে কাজে লাগাইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবেকে কয়, হ্যাঁ বসেন, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বুঝছি, হ্যাঁ ইয়া করে তার নমুনায় অন্যরকম। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি তো। হ্যাঁ তুমি ওই ওয়াজের পরে আমার লোকে দেখা করবা, তা জরুরি কথা অবশ্যই আমার লোক, তুমি পরে কথা। হ্যাঁ আপনারা কি আইএম নাকি খেলা দিবেন? আর এমনি কইয়া কইয়া বইব, আমি কি এখন নতুন আইসি? হেন আমার খারবারে না দি, তুই কি কালারের জ্যাকেট গাবে ভয় বিয়ে তাড়াতাড়ি, তো পুরা মাহফিলের মধ্যে ফুটটা রইছে তে। এরকম আওয়াজ করেন, আওয়াজের জায়গাইলে আমি ইশারা দেন তোমার। বসেন, সবাই বসে পড়েন। তার আমাদের ভলেন্টিয়ার নাই ফারুক ভাই? এই 2-4 জন ফলাবেন পিছিয়ে দিয়ে, শিক্ষক যারা মাদ্রাসার আছে তো ফাটাই দেন। সকলে মেহমান হয়ে বইয়ে থাকলে সর্ব, যারা আমরা মেহমান আছে তারা আরে বয় দাও। স্বেচ্ছাসেবক যারা, তারা যারা ইয়ে তারা বিছনা থাকলে বিছনা দাও। এরপরে না হইলে কুদুর আগ ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক, ওই যে ক্যামেরার লেগে বয় না। হ্যাঁ না, খালি থাকলে লাভ হইতো না, আপনিও তো হেন যান না। আরেক বেড়ারে দেখায়, নিজে যায় না, ফিসে পড়ে যাবে কেন বুঝে। হ্যাঁ বেলাও, তাড়াতাড়ি বেলাও, সময় কম। আমিন কম। এখন আমি যদি বিবেক অনুযায়ী কাজ না করি তো আমি ব্যাককল, আমার এসে ব্যাককল কইব, ফরা না পারলে সারে গাদা কইব, গরুর মতো কাম করলে মানুষে গরু কইব, তোমার মায় হয় তোমার গরু কইব।
তুই নাতিটার এমনি ফিরতাছ, তুই একটা বড় বড় গরু হইছ তুই। আসলে তো গরুর মতো শিং তার হইছে না, গরুর মতো মাথা না, গরুর মতো ল্যাঞ্জা না। আমি তো একটা কথা বলে মজা পাচ্ছি না, কথাটা বারবার আমার কাছে ফিরে আসে কেন? সাউন্ড কমাই দেন, 3 বার বলা লাগলো আপনার মতো মানুষের। আমিন কন, জোরে কন। আমি মজা পাইতে হবে তো, কথা তো বলতেছি আমি। সবাই পড়েন মারহাবা। ঠিক আছে, ফাইন, আপনি সরেন। মাইকের তা অন্তত 10 হাত দূরে গিয়া বন, আরো দূরে যান। আমি এই ফেলছিলাম, আপনি গুতাগুতি শুরু করেন। আমি মাইকটা ঠিক করাই সারি আবার আরেকটা কিতা জানি গুতা দিয়ে জাগাত আবার লইয়ে যাই আগের জায়গা। মারহাবা কন, যেই কথাটা বলতেছিলাম। তাহলে আমরা কি আশরাফুল আল্লাহ, আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে। কইলিতা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দেয়, কোথায় মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন, যে তোমার ব্যাপারে আমি খুশি হইছি, তাইলে আমার কপাল যে কি খুলা খুলছে। আর যদি কিয়ামতের ময়দান আপনি ডাক দেয়, এই মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়ালায়, আপনি বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কয় গোলামের গড়ের গোলাম, যদি কয় যে গোলামের গড়ের গোলাম, তাহলে বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো, দুজনে বাহে ফুতে জান্নাতে যাবেন গা, কোনো ইচ্ছা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুন্যাও এবারে সায়স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে মাহফিল হইতেছে শূন্য, এবার গড় হুত্যা রইছে। এবার আর বউয়ে কয়েকবার কইছে, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হুত্যা ঠাউন্ডা সুন্দর হয় না। এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১,৫০০ বছর আগে আমার নবী যখন ডাক দিছে, সবাই ডাক শুনছে না। যারা ডাক শুনছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাকও তারা শুনছে। নবীজি যেমনে কইছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়া লাইছে তারার কপাল খুলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওই যে কইছিলাম, চোখ আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ? মন থাইক্কা বুঝে না, চোখ থাইক্কা দেখে না, কান থাইক্কা শুনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ কে আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাককলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ 5ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি? আমি সব জায়গা, আমি যেহানো যেহানো গেছি মাহফিল অথবা পত্রিকা দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গাত ফলাফাইনে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেবে কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাডো সব জায়গাত আলোচনা হয়েছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না,
এই হুদা পদ থেকে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। হারবারটা দেখছি আমরা কইলাম কি তা আল্লাহ করলো কি? সুবহানাল্লাহ তো অহনো কয় না। তইলে আমদার হিসাবে আল্লাহ চলে না, আমদার হিসাবে। আচ্ছা, যেই মানুষটি দেশ ত্যাগ করলো, এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে 330 জন, আমলা কামলা বদুল্লা, হ্যাঁ কত জাতের মানুষ এখন। এরপরে গিয়া সচিব, এরপরে গিয়া আপনার কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, বড় বড় অফিসার, ক্যাডার, এই যে সব মিললে একলগে গেল গা। আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন। তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও, তুমি কি উঠবা না বই বানাইলে যাও, উক্কি দিয়া রয়েছে হাতে। তুই বেড়া আমার এবারে উক্কি দিয়া, হায় বাচ্চাটা কে, তাকে সরাইতে হবে এখান থেকে। তার গার্জিয়ান আছে এখানে কেউ? হ্যাঁ চুপ, বোকা ছেলে কথা বলে না, চুপ করে শুনো শুধু। তাইলে এই যে 300 পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন, এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে, যেমন দেশ কোনো আগে আসিল না, আগে আসিল যার যেমনি যেমনি বুদ্ধিমন্ত এমনি চলন, ফিডাফিডি মারামারি দপ্তর দপ্তি করিয়া যে যেমনি চলতে পারে, বনের ভিতরে বাঘ যেমনি থাকে বেড়াগিরি দিয়ে আইয়া, এবারে হরিণ রেখা জ্বালায়, হরিণে কেউর কাছে বিচার পায় না, সিংহে হরিণ খাই আলায়, ছাগল খাই আলায়, কেউর কাছে বিচার দেওয়ানের জায়গা নাই। এই সমাজটা আগে এইরকম আসছিল, যার যেমনি জোর আসিল উমুকরে ঘুষি দিয়া লাইছে, উমুকরে লাঠি দিয়া লাইছে, হেতাতে খালো হালাই দিছে, যার যেমনি পারছে বেড়াগিরি দেয়, হাতে ধান লাগাই রাখছে, এবারে দাইয়া লইয়া ইয়া পড়ছে, কয়টা কিতা এটা কিতা, কয় শৈল জোর আছে, আমি দাইতাম না কি তুমি দাইবা, এই কারণ আসেনি এরকম আসিলনি। এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইরকম শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে, এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো, সরকার বদল সব দেশে হয়, কোনোক্ষণ দৌড়ানি খাইয়া হয়, কোনোক্ষণ বুড়ে হয়, কোনোক্ষণ ময়রা হয়, আন্দোলনে হয়, কিন্তু এক লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, সচিব, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা হগলে এক লগে বাইজা গেছে। এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় না। আরে তেদরে শেষ করে দিব মাহফিলটারে ধরে। ফারুক ভাই একটা ব্যবস্থা করেন, শুনতেছেন, এটা বুঝতেছেন না, ওকে সরাইয়া এক দোকানে নিয়ে একটু চা খাওয়ান। মানসিক এটা তো বুঝেন তো, এটা বারবার কোন কীর্তন আমার কাছে, এটা তারে বুঝাইয়া এখান থেকে নেন না। তোমার সাথে পরে কথা বলবো, তুমি একটু ওইদিকে গিয়ে বসো। হ্যাঁ তার একটা চা খাওয়ান, ঠান্ডা পড়ছে। হ্যাঁ তুমি যাও গিয়ে চা খাওয়া দিয়ে আইতে আসি। হ্যাঁ হ্যাঁ বিদায়। এটাই কি বলা লাগে, এটা কি এত আপনারা সব বুঝের মানুষ এখন আছেন, দেখতেছেন তে বুঝেন না, তো তারে লইয়া আপনি সকলে চায় সমস্যা। আর সমস্যা দেখে তো নিবেন না, হইলে নিবেন কিন্তু সমস্যা তো আমরা দেশে এই দে। খারাপ তো বেশি না, খারাপ 2-4 জন, ডাক দেউন না নাই, ঠিক কিনা কর? তারে না সমস্যা, বাহিতারে যে সকলে ভালো, তো 2 জনে 2টা নিলেন নাকি একজনও? এই সমস্যাটা আমরা বাংলাদেশটা তো এই জায়গাটাতে সমস্যা। হ্যাঁ ফাইতা দিয়া রাখে, তো শয়তানি করে, কর রে কর, শয়তানি কর, দেখি একটা কত হইলো নাকি, শয়তানি থামাই দিতে হবে না। এই যে মাশাআল্লাহ তারা না একবারে বাড়ি নিয়ে যান, ওখানে নিয়ে যান, বাড়ি নিয়ে যান, তো ওইখান থেকে আওয়াজ করবে, নিয়ে যান, নিয়ে চা খাওয়া যান, তারা ওরা বসান। একটা লোকের জন্য যদি পুরাটা মাহফিল নষ্ট হয়, এই বুঝটা না থাকলে কেমনে হবে ভাই? সে বুঝে না, তার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই, তার কথা কইও তো লাভ নাই, সে তো বুঝটা নাই তার। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি কথা দাঁড়াইলো? এখন কথা দাঁড়াইলো এই আমরা আশরাফুল মাখলুকাত হইছি কি দিয়া না? বিবেক দিয়া, আকল দিয়া, বিবেচনা দিয়া, বুঝ দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া। এইটার কারণে আমরা আশরাফুল মাখলুকাত কয়, ঠিক নেই? আচ্ছা এটা যদি কেউ কাজও না লাগায়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু তা আসলে আশরাফুল মাখলুকাত এই সহজ কথা। এইটা হইলো সহজ কথা, দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, তার নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, চুল আছে, দাড়ি আছে, ফুলুঙ্গি ফিনতে পাঞ্জাবি গাও দেয়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু প্রকৃত অর্থে সে আশরাফুল মাখলুকাত না।
কারণ আসল যেটা দিয়ে আশরাফুল বাকলুকে দাছিল তার হেই দেয় নাই, এটার নাম না কিতা বিবেক, আকল, বুঝ, বিবেচনা। এই আমরা দেশে দেখবেন অনেক জায়গা ভালা ভালা বেড়ায়, ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ডক্টরেট করা, তারপরে গিয়া কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, টেহা পয়সাও আছে, দামি গাড়িও আছে, এবার সকলে মিললে আবার নেতাও বানাইছে, এবার এমপি হয়েছে, এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার সচিবালয়ে কাম করে, এবার সরকারি গাড়ি লইয়া বাইতে ইয়ে ফিসে দিয়া সবাই রং সাইড আইয়ে, কিন্তু আহল নাই, এবার বড় বড় মার্কা কথা কয় আসেনি রহ। এবারে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরে আল্লাহও মানে না, কেউ নামাজ পড়লে তারে আবার টিটকারি মারে, তোরা যে নামাজ পড়ে কিতা ফাইলি কিছু বুঝা গেলাম না রে, এই হাতে বেবুজের ভিতরে আছে। এইরকম একটা অসভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। কইয়ালিটা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কি মুরুক্ষ না শিক্ষিত? কথা না, শিক্ষিত প্রফেসর দল মুরুক্ষ বেড়া হইছে না, তে কি অটো চালায় আমরা রাস্তা, তে কি তেলকুফি বাজারও সিএনজি চালায়, তে কি আমরা এবারের মতো ফেয়াজু বেছে? তা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে এটা তো বিশাল ব্যাপার। এই বেড়ায় এই এলেমকা লেহাপড়া আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, কিন্তু এই বুরুক্ষে আল্লাহ চিনছে না, ইসলাম বুঝছে না, কোরআন হাদিস মানে না। তে কইয়া বইছে যে পর্দাটা এটা হলো সেকেলে, ওই ১৫০০ বছর আগে মানুষ যখন আটটা যাইতো, তারপরে গিয়া এই কাঁচাগুস্ত খাইতো, তারপরে এরকম ভদ্রতা আসিল না, তারপরে অসভ্য আসিল, লেংডি মিন্ডি ফুড়ে আরতো। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আইয়া সেরা তারারে ঘুরছে, ঘুরতে গিয়ে বেশি ঘুরা লাইছে, বেড়ে চোখরা আন্ধাইড লয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন কেন বেড়াইতে লুঙ্গি আর পাঞ্জাবি ফিন্দাইছে, আর বেড়েতে বুরখা কাউ যে মুখ টুক বেড়ে ঘুরা লাইছে। এটি ওই আগে আসিল, অহনেই তা নাই। যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে, কইতাছে কার সামনে? বড় বড় শিক্ষিত মানুষের সামনে, অডিটোরিয়ামে, হল রুমে, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরপরে অনেক লোকের সামনে কইতে আছে, কয় যারা পর্দা করে, বুরকা পরে, মেকআপ লাগায়, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনোক্ষণ একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইলে পর্দা টর্দা করবো, মহিলা মাদ্রাসাত পড়বো, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথাটাকে আপনারা মানেন? সবাই জুড়ে করে মানে শুনে মানো তো মাতালার কি তো আওয়াজ না দিব তুমি? এটা কি আমরা মানিও কেউ? আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে কেড়ে, এটা লেখা পড়তো না? আমার কথা না, পড়তে পারবো নি? ফারুক হুজুরের মাইয়া পর্দা করে কেড়ে, এই আবার দালোয়ার হুজুরের মাইয়া পর্দা করলো কেড়ে, তাই ইউনিভার্সিটি পড়তে পারতো না? কথাটা কি এরকম? আপনারা কি মানে? ইউনিভার্সিটি যে জায়গাটা তৈছে এটা তো মুসলমানের জায়গা। ইউনিভার্সিটি যারা করছে মুসলমানরা করছে। ইউনিভার্সিটির যে প্রফেসর, আমলা কামলা, যত সচিব আর কি কয় প্রভিসি, ভিসি, একেবারে ৪র্থ শ্রেণীর কর্মচারী থেকে যেতেন লেট্রিন ফাঁস করে, পরিষ্কার করে, হ্যানতে আরম্ভ কইরা একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলে? আমরা মেহনত করে মুনি দিয়া আমরা ট্যাক্সের টেহায় তোমরা বেতন নিবা। আর শতকরা ৯২ জন লোক মুসলমান এই দেশটার ভিতরে। এই মুসলমানের দেশ, তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধান ফরদা, এটা কি নফল না ফরজও? ফরজ বিধানের বিরুদ্ধে কথা কইবা। তা আমি কইসলাম তে আসলে বুঝ জানাতে কখনো বইয়া রইছে। এটার নাম বাংলাদেশ। এখানে শতকরা ৯২ জন লোক মুসলমান। এখনো মানুষ আসার আজান পড়লে চাটা হালাই দিয়ে দহানো জায়গায় নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ভাগ্যা ঘুমায়। সকালবেলা আবার ঘুমের তুলতে সেটা ফজর নামাজ পড়ে। এখানের মানুষটি সবটি মুসলমান। তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা। তাদেরকে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সিঁড়ির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি সাহস থাকলে তৈলকুপির জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
আসেন এরকম কথা কই না আছে? আল্লাহ না কইছিল উলাইকা কাল আম, এই বর্বরায় জানোয়ার। এটাকে মুস্তাক ফৈজি কয় না আল্লাহ কয়? আমরা তো এদূর পর্যন্ত মানছিলাম আচ্ছা জানোয়ার হইল হইছে, আল্লাহ আরে না বালহুমা দাল, এটা জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও? জানোয়ারে তো বেড়া আল্লাহর বিরোধিতা করে না, কুত্তাটায় আল্লাহর বিরোধিতা করে না, এই শিয়ালটা আল্লাহর বিরোধিতা করে না, এটি একটা নিয়ম মান্য চলে। আমরা এমন বড় কিছু মানুষ আছে যেটি নিয়মের কাছেও যায় না। আমরা ছোটবেলা দেখতাম একটা কাউয়া মারা গেলে দেখতাম পুরো এলাকায় খালি কা 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 জিগেতাম, কি তার এত কাউয়া করে? কয়েকটা কাউয়া মরে গেছে, সমবেদনা জানালে লেগা কাউয়া আইছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম, হ্যাঁ 2006 সালে 28শে অক্টোবর ক্ষমতার মসনদ দখল দিতে গিয়া ঢাকা রাজধানীতে রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটাইয়া হত্যা করা হয়েছে। হত্যা করেই শেষ না, মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠা ফোলাফাইনের নাচছে, বানান না গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? তে কি মানুষ না জানোয়ার? জানোয়ার বালহুম আদাল, জানোয়ারের তে খারাপ। আমি জানোয়ার করলে আপনারা রাজি হন কিতে? জানোয়ারের তে ভালো না খারাপ? কারণ কুত্তায় তার মালিক চিনে, এই তান্দি এই অসভ্যের দলে তার মালিকও চিনে না। আপনি দুপুরবেলা খাইতেন বইছেন, সুইটটা নাতি তারে লগে দিয়া বয়াইছেন, তারে নলা দিয়া শখে শখে ভাত দিয়েছেন গুস্ত তরকারি দিয়া, তে গিয়া দুধ খায়, আপনি দিয়া বইছেন গুস্ত তরকারির ঝুল। তো ওমাকে কয়েছিলেন যে লুলমুল সাইডা দিয়ে তুই উত্তালাইছে না। তার দাদি আইয়া সেটা কইতাছে আপনি কি শুরু করছেন? তে কি হনো ভাত খানা শিখছে, ফইলা আমরা ডাইলের পানি মানি দিয়া দেম, আপনি ফইলে গুস্তের ঝোল দিয়া দিছেন। তো এই মুহে সহ্য হয়নি, অহন এই একটু জোটা কাটা গুস্তটা খাইছেন, আড্ডিডা মাছটা খাইছেন, কাড়াড়া আইডা বাতরি দরজাটা দিছেন, কুত্তাটায় বইয়া বইয়া খাইছে। মাঝ রাত আপনি ঘুমাই গেছেন গা, কুত্তার কথা মনও নাই। মাঝ রাত্রে আপনি পেশাব ধরছে, আপনি গরিব মানুষ, আপনার বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই, আপনি দরজা খুললে বাথরুমও যাইবেন, দরজাটা খুললে বদনাটা লইছেন, দেখেন যে কুত্তাটা করতে জানি দৌড় দিয়ে আইয়া সেটা আপনার গাও গেসা কু কু করে শৈলের লগে ঘষে। আপনি জিগেছেন কি তারে, মনে করেন জিগেছেন আর কি তারে তুই ঘুমাস না? কুত্তাটা আবার জবাব দিছে আপনি বুঝছেন না। কুত্তাটা কইছে ও ঘুমত আমারও আইয়ে, কিন্তু আমি তো নিমও খারাপ না, তোমার দুপুরের এই আইডা জুড়া বাতরি খাইয়েন আমি জীবনটা ধারণ করছি, আমি কুত্তা হইতাম পারি, কিন্তু আমার একটা বিবেক আছে, আমি নিমও খারাপ না, আমি যদি হইতালাই বা চুড়াইব ডাহাইতাইয়া তোমার ঘর লুণ্ঠন করবো, তো আমি নিমও খারাপই হইলো আমার কারণে না বাড়িটা চুরি হইলো, আমার তো ফাড়তে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুরাইলে যেন খেপকানি দিতাম পারি, আমি ঘুমাইলে খেপকানি দিব কেনা, এর লেগা ঘুমাই না। তৈলকুপির মানুষ, করুণাপুর ইলাসপুরের মানুষ, ভুবনগড়ের মানুষ, ফকির বাজারের মানুষ, আনন্দপুরের মানুষ, গাজীপুরের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলো, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘর পাহারা দিল, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য আল্লাহ সব বানাইলো, তোমার জন্য আল্লাহ সব দিল। আল্লাহ কয় বান্দা খা, আরো তৃপ্তির সাথে খা, শব্দ তোর লাগিয়ে বানাইছি, শব্দ তোরে আমি দিছি, মন দিয়ে খা, মন দিয়ে খা, প্রাণ উজাড় করে খা, তৃপ্তির সাথে খা, আমি আল্লাহ তোর লাগিয়া বানাইছি, আমার আল্লাহ রেডি লাগে না, তুমি খাও। তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম কর, রাতের বেলা ঘুমা, তুমি ঘুমাও, আপত্তি নাই। আল্লাহ খালি কইছিল যেই সময় ডাক দিব আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া কইছে ঘুমেতে নামাজটা বালা। এটা শোনার পরও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো, আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে, সারা রাত তো ঘুমাইছোতে। কুত্তাটায় তার মালিক চিনল, একটু জোটা কাটা খাইয়া মালিকরে ডাক দিয়া তুল্লা দিল, মালিকের ঘর পাহারা দেয় জাগে জাগে, তুই আশরাফুল মাখলুকাত হইয়া তুই বান্দা ঘুমাইলি, আরো ঘুমা আমার আপত্তি নাই। যখন তোরে ডাক দিছে রে উঠ 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 নামাজ পড়তে আয়, তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেকরারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছিলা, এই আকলটা কাজে লাগাইতে পারলা না। আল্লাহ কৌলাইকা কালা আনআম বালহুম আদাল, এটান্ডি জানোয়ার যে অসভ্যের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে, কয় বালহুম আদাল, এটান্ডি আল্লাহর ডাক শুনে না, এটি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চলছে তো এই কারবার। মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ ও বাজার মসজিদে যেই মানুষ হয়, ফজরের টাইমে এই মানুষ হয়নিও, মা কথা কেন হয়নি?
হয় না, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না। আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এইরকম, তুমি সাদা কাগজ লেখা রাখো, দুইটা তামাতাম হয়ে যাবো গা, কেয়ামত হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে আর মাগরিবে যখন একরকম লোক মুসল্লি থাকবো, এটা কখনো কেয়ামতের লক্ষণ না। যখন দেখবা মাগরিবের টাইমে ইমাম সাহেব কয় গণইয়া, কারণ বাইরে লোক গেছে গা, আবার ফজরের টাইমে সুহিদিয়া চাইয়া রয়েছে, কেউ আইয়েনি, খাতা রয় না। আসেনি রে কারবা ইমাম সাহেব এই খেলে রয়েছে, মুয়াজ্জিন সাহেব ফিসে করে আরেকটা লুক খাইলে না কামত দিত। এরপরে কি হবো, শেষ হয়ে যত কতক্ষণ ছাইয়া থেকে দরজার ফাইল দেখে যে কেউ কোনো সারা শব্দ নাই, সূর্য এগুলো দিয়ে উঠতে লাইতেছে, তখন ইমাম সাহেবকে দাও 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 একামত দাও, কি হর বন লগে দিয়ে খারো ফিসার খেরুই গেল না আর কি লগে দিয়ে খারো। ইমামে মুয়াজ্জিনে মিল্লা নামাজ পড়ে আর বাহি মানুষ সব ঘুমায়, মাগরিবের টাইমে জাগা হয় না ঘন হইয়া, কারণ ফজরের টাইমে দুইজন মুসল্লি পাওয়া গেল না। কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা কম? গজবে ধরছে আমরা রে, কারণ আমরা ইসলাম বুঝছি না, আমরা ইসলাম চিনছি না। আমরা মনে করছি ইসলাম মানে কিতা বুঝছেননি, খুব খেয়াল করেন সিহন কথা। আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাদি রাহন, আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দেওয়ান। আচ্ছা এটির লগে ইসলাম, এটি ইসলামের শেয়ার, এটি ইসলামের নমুনা চিহ্ন। কিন্তু টুফি তো একটা 10টা হইলে কিনন যায়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, কামাইলে ওই দাড়ি থাকে না, না কামাইলে তো দাড়ি থাকে। পাঞ্জাবি আমার তার আরো বড় পাঞ্জাবি বানাইতেন, পারবেন 2 গজ কাপড় বাড়াই দিবেন। ওমা এটা কি কঠিন কিচ্ছু? পাঞ্জাবি বড় বানান কি কঠিন? দাড়ি রাহন কি কঠিন? কথা কয় না, টুফি মাথার দেওয়ান কঠিন। আপনি 10টা হইলে টুফি পাওয়া যায়, 2 গজ কাপড় বাড়াই দিলে পাঞ্জাবি বানান যায়। এরপরে দেখবেন আবার কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরহুম আসেনি রা, বয়স হইতো না 30, ভাব ধরে রয়েছে 65 বছর। এটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা, ঠিক কিনা কও? তুমি বেটা 35 বছরের বেটা 65 বছরের বুড়ার মতো ভাব ধরছো কিতা? এইটি হইল মানুষকে ধোকা দেওয়া। মানুষে কইবা আরে কিচ্ছু বুঝে না, বুঝে না। এবারে ক্ষেত্রে রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে, ক্ষেত্রে আর ভরেও বুঝে না, আর বুঝবো কবে? মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদে তো দুনিয়া ছাড়তে ছাড়তে মসজিদ হইয়া পড়ছে, হেতে খেত বেচছে, বাড়ি ঘর বেচছে, বেচতে বেচতে আল্লাহ আল্লাহ করতে করতে মসজিদ হইয়া পড়ছে। হে ফির সাহেবে বুঝাইতেছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর ফির সাহেবে খেত কিনতে কিনতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা। তোমার মতো বেহতার কি এই দুনিয়ায় আসেনি, ঠিক কিনা কও? তুমি ফির সাহেবের কথা হইন না, নমুনা দেখে বিশ্বাস করে লাইছ। মানুষ চিনতে হয় 2-3টা ভাবে মানুষ চিনো না। আপনার গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছেন, এবার না বলল নুরুন নবী, নাম হচ্ছেন না আপনারা? এই নুরুন নবী সাহেব আমারে কইছিল, কই মুস্তাক, এবার তো আমার চাচা, এবারে কইছিল মুস্তাক মানুষ চিনোনি। আমি কি কেমনে চিনাম মানুষ? কেমনে যার বাহের নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে কারে ভালো মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে? 10টা হাওলাত দিবা, 10টা হাওলাত দিলে বুঝবা মানুষ কিরকম, ঠিক কিনা কয়? 1 লাইন ওই গ্রাম 10 আগে কইতো, কয় 1 লাইন খেত চলে চিনা যায় তাই না কিরকম গৃহস্থ, ঠিক কিনা কও? তাই না কস কাটতে কাটতে ভিতরে বেড়াইয়া পড়ে, হাওলাত নিতে পারলে রুচি মজাইলা তে মানুষ নামের কলঙ্ক। তাইলে একটা ফাইলা এই যে এই বাড়ির ফাইলা আগে যে বেড়িয়েতে কিনতো, বেড়াইতে লইয়াইতো, বেড়িয়েতে ফাইলাটার কান্দাটার ধরে থাপড়া দিয়া চাইতো টন টন না ঠন ঠন। যদি দেখতো টন টন ফাইলাটা রাখতো, ঠন ঠন হইলে মাগ নাও রাখতো না। তাহলে সামান্য 10 টাকার একটা ফাইলাতে কিনতে বেড়িয়েতের মতো মানছে, আমরা কই বেড়িয়েতে রাহল কম, হ্যাঁ তারা বালা আহলের পরিচয় দিছে। ফাইলাটা কিনতে থাপড়া দিয়া চাইছে টন টন না ঠন ঠন। আর আমরা ফির দইরা লাই, ফিরের কাছে মুড়ি দইয়া যাই, এবার নামাজ রোজা আসেনি, এবার হালাল হালাম আসেনি, ভাইবেরা দরের লগে বালানি, মায় তারে মানুষ কয়নি, এলাকার মাইসে তারে বালা মানুষ কয়নি, কোনো যাচাই বাছাই করলাম না, গ্যাসের দইরা বইয়া রইলাম। তুমি বেডিতে আরো খারাপ, ঠিক কিনা? তুমি একটা ফাইলা কিনতে 5 বার থাপড়া দিয়া চাও, আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা সৈপা, এবারের কাছে মুড়ি দইবা, ফিরে যেমনে কয় এমনে চলবা, কুতুর আলগি দিয়া চাও না ভেড়া না বেড়ি। কথাটি কইলে তো আর ভালো না। আমরা সব বোকা হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি। আপনার একটা জাল টেহা দিলে আপনি নিতেন না, আপনি কইবেন জানো না ও এই টেহাটা কিরকম জানি কইয়া ফেরত দিয়া লাইবেন। ভাইও নোট দয়াকে
500 টিকা এইটাও হেইটাও, কিন্তু যেটা দেখবেন জাল জাল এটা আপনি নিতেন চান না, 1 নাম্বার নোটটা বিচারেন, তাহলে জাল মানুষের লোক আপনি চলেন কিরি? এবার বাপ দেখকে আপনি চলে আলোছে নোট না একরকম, বাপ তো একরকম, কিন্তু কার বাড়ানো 2 রকম। তাইলে আপনার নমুনা তো সুন্দর, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর মনে হয় যেমন ফেরেশতা একটা যাইতে আছে, শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা? সরো দিকে গিয়ে বসো, সরো দিকে, এই দেখ সব আজ্ঞা সবাই আখ্যান হইছে সব, এইদিকে সরো, এই তাহলে সরাও, কথা কইয়া চলে যাইব। একটা এখানে একটা কথা কইতে 50,000 টাকা লাগে, তুই বুঝছিস কিছু? একটা কথা কইতে যাইব, হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, সবাই কনা আমিন। ভাইয়ারা কথাটি কি বেশি শক্ত হয়ে গেছে? এই কথাটি কইতো না কেউ, আপনারা তো আমার ঘরের মানুষ, আমার এটা আহলে লাগে, আহলে। আমি যদি এই কথাটি না কই, কিয়ামতের ময়দানে আপনারা আমার আসামি বানাইবেন। আপনিও তো হেতালার মতো, আপনিও তো নিচ্ছা ফুচ্ছা গেলেন, একটা উচিত কথা কইলেন না। আমরা সহজ সরল মানুষ, আমরা কি এত তান বুঝিনি? ওহন যে আমরা বুঝাইয়া কইছি, আর বুঝার বাইরে কিছু রয়েছে নিও। এখন বুঝ অনুযায়ী কাম করন লাগবে। অহন মনটা যা ধরে তরণ যেত না। ফিরসাব বুড়ি দেবেন, আগে চাইবেন তার এলেম কালাম আসেনি, তে কোরআন শরীফ পড়েনি, কোরআন শরীফ বুঝেনি, হুদা ফললে আর বুঝলে হইতো না, কোরআন শরীফের আইন দিতে মানেনি, তে বুঝ মতো চলেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তা তার মা বাপের লোক এতে বালানি। এমন বাংলাদেশে অনেক ফিরসাব আছে, ওহন কইলে আপনার জিব্বাটা কামড় দিয়ে কাটটা লাইবেন যে হুজুর এবারটার মতো মানুষ এই কাম কইরা বইছে, এর লাগে নাম কইতাম না, নাম কইলে সহ্য করতেন পারতেন না। বাংলাদেশে এক ফিরসাব এবার জরিপ করতে হয়েছে, বিয়ের জরিপ করতে হয়েছে, পরে অফিসারে কয় কাগজপত্র লইয়া যান, এবারে সব কাগজপত্র আনছে, আপনার কয় ভাই কই বোন, কয় আমি একলাই, আমি একলাই, অথচ তারা 5 বোন, এবার কয় বোন, কথা না কয় বোন, 5 বোন। এবারে কইছে আমি একলাই বাহির করো, আমার এই ভাই বোন নাই। এবার ভাই আরেকজন আছে, বোন আছে 5 জন। এবারে বিয়ের জরিফে সব দি জায়গা জমি এবারের নামে লেহাই লাইছে, বোনের এক অংশ দিছে না, ভাইয়েরও দিছে না, ভাই বোন আইয়া পরে মেলটেল করছে, লেহাই লাইছে দোলাইছে। আবার ফিরসাব বড় বক্ত মরিদ আছে, হ্যাঁ তারা আইয়া সে গায়ে মাতিস না, কি চালাই আমি করলাম, অনফিস সাহেবের সকলে কি চালায়, এগুলো হেতেন দিকে জায়গা জমি পায় না, তিমের মতো ঘুরতে আছে। এবার আপনারা কন, এই যে ফিরসাব হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, যেই লোকে ভাই বোন এমনি ঠগাইয়া নিজের নামে সবজি জায়গা লেখা লাইছে, তে কি মানুষ? আগে মানুষ হইয়া লোক না, পরে না তে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে তে ফিরসাব হইব, ঠিক কিনা? তখন মানুষই হইছে না, মানুষের পরে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে ফিরসাব হইব। যার মা তারে মানুষ কয় না, যার বোনের সম্পত্তি লেখ খেলায়, যার ভাইয়ের সম্পত্তি লেখ খেলায়, ফিরসাব তো দূরের কথা, আগে মানুষ হইয়া লোক না, ঠিক কিনা কম? সাধারণ একজন মানুষ এই কামটা করলেও তো আপনার তারে দেখলে দূর দূর সাই সাই কইবেন, ফিসি দিয়া কইবেন ওই যে 8টা যায় তে বোনের সম্পদ মাইরে খাইছে, কইবেন দিও তাইলে কইবেন। এইরকম কাম হতো বাংলাদেশে কইরা ফিরালি করতেছে, হাজার হাজার মুরিদ বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে, মুসলমান যাইব কো? ঠিক কিনা কও? তো বলে হুজুর আমরা কি তা করতাম, আমরা কি আর জানি? জানেন না, জানবেন। এই জাননের লিগে তো কথাটি কইতে আছি, আপনি জানবেন না, আপনি যাচাই বাছাই করবেন না। আপনি হেবারের বাড়ির গাড়ার যাইবে, গিয়ে সেটা 2-4 জন মানুষের লোক এবার অগুসর আলাপ করবেন, মানুষ কি রহ, তো এদের হেবারাই কইব আমরাও তারারে মানুষ কই না, তারাও আমরারে মানুষ কয় না। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, এত সুজা না ইমান, এত সুজা না জান্নাত। আপনি কইবেন আমি মুসলমান, আর আল্লাহ ভাই জান্নাত ভিক্ষা লাও, এত সুজা, তত যেমন ধরতে জান্নাত দেখিতে পারলো। যাচাই বাচাই ছাড়া বাংলাদেশে 5 পাস করে একটা 5-এর একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা পাস করণ লাগে, মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে পাস করণ লাগে। আর আমরা মুসলমান হইয়া বইয়া রইছি, কোনো পরীক্ষা নাই, ফেল পাস নাই। এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা বলেন মারহাবা। আমরার দিন যেমনে গেছে গেছে, আপনার যারা মুরব্বীরা আছেন আপনারা, আমি কেউ দোষী করি না, কারণ আপনার সময় তো সুযোগ সুবিধা ছিল না, লেখাপড়া ছিল না, সহজ সরলভাবে আপনারা চলছেন। এই মডেল মাদ্রাসা কিনা মাদ্রাসায় তো আসিল না, আর ওখান বিলে মডেল মাদ্রাসা মার হাবা কয় না, 4 তলার উপরে মাদ্রাসা। আর আগে মাদ্রাসা মানে হইলো বেড়া নাই, মানুষ ফলাফাই না আইয়া ফেললো কুত্তা গিয়ে হইতালায়, বেড়া নাই তো কুত্তা, মানুষ ফলাফাইনে গিয়ে দৌড়েন দিয়ে কুত্তা বার করে, আবার ফইরা টইরা আইতের সময় দরজা জানালা বন্ধ করে আইয়ে কুত্তা কয় আমি দরজা দিয়ে ঢুহি না, বেড়া ভাঙ্গা থাকতো দরজা দিচ্ছিলাম ফিরতাম।
এটার নাম আছিল মাদ্রাসা, ঠিক নিও? বক্তব্য এরকম আছিল না? এটা কি বানান্য কথা না সত্য? এই বক্তব্য আছিল এইরকম। আর হুজুর রে বছর একবার দান দিত, এরপরে গিয়া আর কিতা দিত, বাপে মারা গেছে মুর্দারে গোসল করে গেছে, সাবানটাও ফুটছে, এইটা হুজুরে দিত। তারপরে গিয়া কাফনের কাপড় কুতুর বেশি লই আইছে, বাহি কাপড়টা দিয়ে দিত, হুজুরে এটা নিয়ে ব্লাউজ বানাই লইতো বউয়ের লাগিয়া। এই কোনো মতে হুজুরে চলতে আছে। ভাই সাহেব, এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই ছেলেরা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, এই ছেলেরা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে, একদিক দিয়ে মসজিদের ইমাম হয়, আরেক দিক দিয়ে সে ইঞ্জিনিয়ার হয়, ঠিক কিনা কও? এখন এইরকম মাদ্রাসা আমরা দরকার আছে নিও, ধনুটা ফেয়ালাম, এটা ভালো না? ধনুরে আছে, তে ইঞ্জিনিয়ার হইব, তে ডাক্তার হইব, আবার হুজুর হইব, বাপের জানাজাও পড়াইব, তে আবার বাপের কবরের কাছে খেরুইয়া দোয়া করবো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তে তার আব্বার যখন শ্বাসটান উঠটা রইছে, তে লগে দিয়ে বইয়া কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন মুখস্থ, সুবহানাল্লাহ কয় না রে? এরকম হইলে কি অসুবিধা না সুবিধা? কথা কেন, অসুবিধা না সুবিধা? ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, মেম্বরে হইলো, চেয়ারম্যান হইলো, আবার বাপের জানাজাও পড়াইলো, তারপরে গিয়া বাপের কবরের কাছে খেরিয়া দোয়াও করলো। হুজুর লাগতো না? হুজুরে যে দোয়া করে আইয়া, এই দোয়া তো মনে করেন আইসে করতো, হুজুরে করতে আছে, সোয়ের ফানি তো আইয়া না। কারণ আমার বাপের লেগে আমার যেমন কান্দাইব, আরেক হুজুরে হেবার বাপও না, চাচাও না, এবার আবার আত্মীয় না, তো হেবার আনছে দোয়া করতে আছে, হেবার কান্দনে ঠেকিতা, ঠিক নিও? আপনার আব্বার লাগে যদি বড়বড়াই আছে, এরপরে এরপরে কবরটার কাছে খেলিল যে কান্দাই ভরা, রে এই কবরটা তাব্বা হত্যা রয়েছে রে, শীত শুরু হয়ে গেছে গারে, আব্বার যেই শীত লাগতো কম্বলের উপরে দিয়ে আবার লেপ দেওয়ান লাগতো, আর অহন তো আব্বাই কেমনে জানি 3 টুকরা কাপড় গাও দিয়া কবর হত্যা রয়েছে রে, এই কথা কইয়া ফুতের কান্দাইয়া পড়ে। এই কান্দাটা কি আপনার বাপের লেগে আমার আইব? আরে বাস্তব কথা কন, আইব নি? কে আইতো গেলে আমার বাপ আছে না? আমার কান্দাই বা আমার বাপের লাগিয়া, আপনার কান্দাই বা আপনার বাপের লাগিয়া। হুজুর যে দোয়া করতে আনছে, হুজুরে দোয়া করতে আছে আর কি, এটা ও কান্দাও। কিন্তু ফুতে যখন দোয়া করে, হাদিস আল্লাহ নবী বলেন, সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে, ওই দোয়ার সাথে যখন সুখের পানিটা আসে, নাকের মাঝামাঝি আসার আগে তার আব্বার কবরের আযাব বন্ধ। হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের আযাব বন্ধ। কোনো জায়গায় যদি দেখাইতেন পারেন, আমার কাছে লইয়া যান। তো বলে হুজুর আমরা দিয়ে আপনারা আনি দোয়া করেন লেগে আনেন, বড় মনে করে আনেন, যাচাই বাছাই তো করেন না। আবার যদি সেই রকম বালা আল্লাহওয়ালা হুজুর ফান আনেন, আপনিও দোয়া করুন, হুজুর যদিও দোয়া করাইয়েন, লাভ আছে। কিন্তু হুজুরে বিড়ি খায়, হুজুরে আরে বন্যর সম্পদ মাইটা দিয়ে বইয়া রয়েছে, এই হুজুরে দোয়া করলে এমন আছে আজাব আরো নতুন করে শুরু হইতে পারে। সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হুজুরের নাম শুনলে চিন্না লেবেন কোন যেত না। হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে, হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন। কয় কে রে? কয় আছে হুজুর, একটা দোয়ার কাজন আছে, আপনি ডাইল ভাত খাইবেন। হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত। কি তরকারি? মাইলা তরকারি দিয়া ভাত দিছে। পরে দেলু ভাই ঘটনা জানার লেগে আইস দিয়া লাইছে। এই কি তরকারি দিয়া রে? মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে, হুজুরে কয় বেটা গুস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরে ভালো মনে করে আইলাম, তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া। হুজুরের কি খুশি না সেতুরতাছে? এই সেতের ভিতরে কয়টা নলা দিয়া হুজুরের কয় ছাতিটা করে, ছাতিটা লইয়া যায় গেইতে আছে, হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি আনলাম কেটে জিগাইতে না, কি হতাম জিগা, তোর খামার যেই নমুন আর জিগা আমি গিতা। তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছে, হুজুর আনছিলাম একটা দোয়ার লাগিয়া। কয় কি দোয়া? কয় আমার ফুতে কুদুর সিঙ্গাপুর গেল, আপনি কুদুর দোয়া করে দেন। কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো পারতো না। তোর ফুতে কাটা তারের বেড়ার মধ্যে লাগিয়ে দেখবি ফেস লাগিয়ে লুঙ্গি ছিঁড়া যাইব গাতা। অসভ্য ইয়া দিয়া মাইলা তরকারি দিয়া কি আর সিঙ্গাপুর রে হানো ভাইও কুদুর চিন্তা করে নো থাকতাম না তো আমরা, আমি কি থামনি। দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা। এই দিনে না দেলু বেচারা বাইক খারাপ হয়ে যখন পড়তাম, আমরা রুকু কাকুর ঘর আইতাম, বাইক বেড়াইতাম আইতাম, আইসে আমি তো জলের মধ্যে মাছও ধরছি। এটি বোধহয় আপনারা ওই মুরব্বীরা কই মাছ ধরছি নিজে নিজে দইটার পরে খাইয়া টাইয়ার পরে আবার জাগিতাম খারাপ হইয়া। এরকম তো আমি এখান থেকে কত ঘুরছি, কত চলছি, কয়দিন সেই দিনের কথা না। শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে। একদিন শুনবেন বট্টর কইরা নাই,
আমি যে মুরব্বীটি দেখছি এটি কইনি নাই কইনি নাই সব তো বিদায় হইয়া যাইতেছে। সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যাই এনো আব্বা। আব্বা ও নাগাই শরীফ হিসাবে আপনার আব্বা রাহে কুদ্দুরে হিসাব মিলাইয়ান, মনটা যা ধরে তা কইরেন না। আল্লাহ আপনারে বানাইছে বড় আদর কইরা, আপনি খালি এক দুরা মনে রেখেন। ওখানে একটা কথা কই এটা খালি মনে রেখে চললেন, হিসাব বিচারণ লাগতো না, কিচ্ছু বিচারণ লাগতো না। আপনি খালি একটা কথা মনে রাখেন, যেই কাজ করলে খেয়াল করেন, করলাম সিহন কথা, যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন, যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না। এরপরে যা মনে ধরে তা করেন গিয়া, যা মনটা ধরে তা করেন, কিন্তু খেয়াল রাখবেন যে না আল্লাহ খুশি হয় না বেজার হয়। আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেই ঠাস কইরা, আল্লাহ খুশি হইব না বেজার হইব? তা আমি দিতাম না। কথায় দইছে যেটা করলে আল্লাহ বেজার হইবে আমি করতাম না, যেটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম। কথাটা একমত নেই আমরা? তা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? তো সুদ খাইতাম না, তো সুদ খাইতাম না। কথায় তো হইলো আল্লাহ যেটা বেজার হইলে আমি করতাম না। আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই, খুব খেয়াল করে, একটা খারাপ মানুষ আমি জানিতে বাটফার, তে বর্ডারও ইয়া করে, লুক ফাসার করে, অথবা তে বর্ডারও বেলেগদারি করে, তে মনে করেন মেম্বরিত খেলুইছে। আচ্ছা আমি যদি তারে ভোট দেই, তে বেলেগদারি করে যেই গোনা হইব আমার ভোট ফাইয়া তে যে মেম্বর হইল, তে যদি এখন গম চুরি করে তার যদি 500 গোনা হয় আমার কিছু হইব নি? হবে না না, এটা বললাম আমি ফটো দিচ্ছি, আপনারা কইবেন হবে। তে আমি জানিতে গম চুর জানিও যদি তারে ভোট দিয়া মেম্বর বানাই, তে যদি ফাঁস করে গম চুরি করে আমি ভোট দেওয়া নেয় না, তে মেম্বর হইছে। তো তে আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া যদি গম চুরি করে, তো হইলে তে যদি 500 গোনা পায় আমি 2-250 এমনি হিসাব মতো ফানানি। আমি কি যাওন লাগবো না গড় এমনি গোনা এনে দিয়া যাইব? ফেরেস্তা কেউ আপনি আওয়ান লাগতো না, আপনার জায়গাটা থিতে রেখা আমি হেন দিয়া, সহজ হিসাব। কিন্তু আমরা তারা মনে করে এইটার নাম ইসলাম না। না আব্বা, হুদা নামাজের নাম ইসলাম না তো, হুজা রোজার নাম ইসলাম না তো, হুদা হজার নাম ইসলাম না তো, হুদা জিকিরের নাম ইসলাম না তো। আমি কারে ভোট দেব এটার ভিতরে ইসলাম আছে, ঠিক কিনা? আমি সুদ খুঁড়লে ভোট দেব না, তো যত বড় নেতাও। আমি ঘুষ খুঁড়লে ভোট দেব না, যে পর্দা করে না, বেড়া বেড়ি একখানো চলে, তে মদ খায় আমি ছেলে মুরব্বী। আচ্ছা